ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমি আজ বাড়িতে খুব সহজে চটপটি বা চাট মশলাটা বানিয়ে দেখাবো। আর এই মশলাটা আমাদের অনেক রান্নায় ব্যবহার হয়ে থাকে। আর এই মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নেব, আর এটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। চাট মশলা বা চটপটির মশলা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া, দেব 2 চামচ জিরা, দেব 1 চামচ পাঁচফোড়ন, লবঙ্গ দেব 5-6টা, দিয়ে আমি এগুলো ভেজে নেব ভালো করে। আমি অল্প আঁচে ভেজে নেব এগুলো। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মৌরি, দিয়ে আমি ভেজে নেব ভাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি একবার এগুলো নামিয়ে নেব। এবার আমি শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি 8-10টার মতন শুকনো মরিচ, দিয়ে ভেজে নিচ্ছি। আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি এরকম করে ভেজেছি, কিন্তু গা কিন্তু আমি কালো কালো করে ভাজিনি, একটু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি ওই সময় চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার এগুলো নামিয়ে নেব। আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিয়েছি, আমি এবার এটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আমি ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, আর আমি এর ভিতরে আর কয়েকটা মশলা যোগ করব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। আমার গোলমরিচ গুঁড়া করা ছিল তাই আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে গুঁড়া না থাকলে আপনারা আস্ত গোলমরিচ দিয়ে দেবেন ভাজার সময়। আর ওর ভিতর দিয়ে দেব বিট লবণ। আমি বিট লবণটা দিচ্ছি, যে বিট লবণটা দিয়ে আমাদের বাদাম বা অন্য কিছু খাওয়া হয় সেই বিট লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটা একসঙ্গে মিশিয়ে নেব। আমি এগুলো মিশিয়ে নিয়েছি, আর এভাবে আমি তৈরি করে নিলাম বাড়িতে চটপটি মশলা বা চাট মশলা। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন চটপটি বা চাট মশলা। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।